হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজকে আমার দীঘায় লাস্ট দিন, মানে এখানে হয়ে গেল ঘোরা। এবার আজকে বাড়ি ফেরার পালা। তো যাই হোক, আমরা সকালবেলা উঠে আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে যাব। অলরেডি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। রেডি হয়েই নিচে চলে এসেছি। এসে একটুখানি এখানে খাওয়া দাওয়া করে নেব, ব্রেকফাস্টটা করে নিয়ে টুকটুক করে রওনা দেবো। তল্পি তলপাতো সব গুটিয়েই নিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেল এবারে এসে, প্রায় 3-4 দিন থাকলাম জানেন। তো আজ আর ভালো লাগছে না, এবার বাড়ি যাব। এই বেরিয়ে পড়লাম, টুকটুক করে রওনা দিচ্ছি আমরা এখন মোহনার দিকে। মানে রোদ গরম সব মিলিয়ে মিশিয়ে গাড়িতে তো ফুল এসি চালিয়ে নিয়েছি, না হলে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই যে আশেপাশটা দেখতে দেখতে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের একটু ইচ্ছা আছে আজকে মাছ কেনার। তো কী কী মাছ কিনবো, কীরকম কী, চলুন আপনারা দেখতে থাকুন, আমি দেখাই। এই যে যাচ্ছি, এই দিক দিয়ে যে রাইট টার্ন নিচ্ছে, এটা মোহনার দিকে চলে যাচ্ছে। সোজা বেরিয়ে এলে আমরা বাইপাস ধরে বাড়ির দিকে চলে আসবো আর কি। তো এখন যাচ্ছি মোহনার দিকে। মোহনায় প্রতিবারই যখনই আমি যাই তখনই ওখান থেকে মাছ কিনে আনি, জানেন এটা একটা নেশা। মানে ভাবলেও কি মাছ নেব না নেব, মা বারণ করে দেয় বাড়ি থেকে, কিন্তু তাও যাবই, আমি গিয়ে মাছ কিনবই, এরকম একটা ব্যাপার। মানে ওখান থেকে আমায় মাছ কিনে নিয়ে আসতে হবে। তো এবারে এসেও যাচ্ছি মাছ কেনার জন্য। এই যে অলরেডি চলে এসেছি, দেখুন এখানে আমার পরিচিত দোকানও আছে, আপনারা বুঝতেই পারবেন দেখলে। ওরা আমাদের খুব ভালো করেই চেনে, কারণ যতবারই যাই আমি নিই। এই যে এখান থেকে প্রায় 6-7টার মতো ইলিশ নিয়ে নিয়েছি জানেন, দেখতে দেখতে। আমি বরমশাই তো বলছে এতগুলো নিচ্ছ, বললাম না এতগুলোই নিই, সবাইকে দেবো, নিজেও খাবো। তো বলে এতগুলো নিয়েছি। নিয়ে এই যে এবার কি হচ্ছে, ইলিশ মাছ তো নেওয়া হচ্ছে, এবার আলাদা করে মাছ নিচ্ছেন আপনি, আবার আলাদা জায়গায় আপনাকে বরফেরও পয়সা দিতে হবে, এই বক্সটারও পয়সা দিতে হবে, এরা যে প্যাকিং করে দেবে তারও পয়সা দিতে হবে জানেন। এইটা পুরো প্যাকিং করে মনে হয় প্রায় আমার থেকে 420 টাকার মতো নিয়েছিল, কারণ 1 প্লেট বরফ 20 টাকা। কি বলবো, এবার মাছ নিয়ে ফেলেছি, ওইভাবে এতটা রাস্তা, 4-5 ঘন্টার রাস্তা আসতে গেলে মাছটাও তো নষ্ট হয়ে যাবে না, এত দাম দিয়ে কেনা। তো এই যে ওদের কথা মতো শুনে আমরা প্যাকিং করিয়ে নিচ্ছি। এবার আমি লাস্টে বলছি আর বরফ দিতে হবে না, কারণ পয়সাটা তো বাড়াচ্ছে বসে বসে না। তো তখন বলছে ঠিক আছে আমরা একটা এক্সট্রা দিয়ে দিচ্ছি বলে, আর এই যে মাছের এটা পুরো প্যাকিং করে দিল। এই যে ইলিশ মাছ টাছ কিনে নিয়ে প্যাকিং করিয়ে নিয়ে আর এই চলে এলাম এদিকে শুকো মাছ কিনতে। জানেন কে কে খায় না খায় তো জানি না, তো আমিও আগে খেতাম না, কিন্তু 1-2বার মা বানিয়ে দিয়েছে, খেয়ে বেশ ভালো লেগেছে। তো এই যে চলে এলাম, তা বলে এখানে যা যা দেখছেন সব কিন্তু খাই না। এখানে মানে কিছু মাছ আছে খাই, যেমনি কাচকি শুকোটা খাই, তারপর আপনার যেমন বলতে পারেন লটিয়া শুকোটা, এই দুটোই আমি একটু খাই। আর চিংড়ি শুকোটা নিই, মা নানা রকম তরকারিতে চচ্চড়ি এরম বানালে দিয়ে আর কি বানায়। তো এই যে ওখানেও মাছ টাছ কিনে নিয়ে আমরা চলে এলাম এখানে ফুড প্লাজা। এখানে একটু দুপুরের খাওয়া দাওয়াটা সারবো, সেরে তারপর বাড়ির দিকে রওনা দেবো। এই যে গাড়ি ঠাড়ি ঠিকঠাক করে রাখছি, রেখে আর এই ভেতরে যাব। এখানেও আশপাশটা বেশ সুন্দর দেখুন। ওই যে আমার যে ভাইটার কথা বলি, ওই যে যাচ্ছে দেখুন আমার বরের সাথে। এখানে পাখাটা দেখছেন, আগেকার দিনের, এটা কিন্তু গেলে আমার বেশ দেখতে ভালো লাগে জানেন, যে বিশাল বড় পাখাটা এখানে। এই যে আমরা বসেও পড়ে খাবারও অর্ডার করে নিয়ে নিয়েছি। আর এখানের বিরিয়ানিটা আর মাটার কিমাটা, উফ কি খেতে ছিল। তার সাথে স্যালাড নিয়েছি, আমার বরমশাই আর মেয়ে ওখানে ইডলি নিয়েছে, এখানে এরা নানা এই জুস নিয়েছে, সব নিয়ে আর এবার আমরা খাওয়ার পর্ব শুরু করবো। মানে এত ভালো লেগেছে বিরিয়ানিটা আমার, আমি আমার বরমশাইকে বলি আবার একটু অর্ডার করো তো 1 প্লেট বিরিয়ানি, সবাই একটু ভাগাভাগি করে খাবো বলে আবার একটা বিরিয়ানি অর্ডার করেছি। হয়তো খিদে পেয়েছিল বলেই এতটা ভাল লাগছিল কি জানি না,
তবে কিন্তু সত্যিই খেতে দারুণ ছিল। তারপরে এই যে মেয়ে আর আমার ভাই আইসক্রিম অর্ডার করে নিল, নিয়ে এখানে খাওয়া দাওয়া সেরে এবার আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেব। এই যে বাড়ি ফিরেই চলে এলাম রান্নাঘরে। জানেন বাড়ি এলেই আমাদের বাড়ির ডিমান্ড, এটা বানাও ওটা বানাও, বাইরে ভালোভাবে খাওয়া হয়নি, অথচ সব কিছুই খায় বাইরে গিয়ে, কিন্তু বাড়িতে এলে আবার বাড়িরটাও দরকার। একটু মাটন চাপ বানিয়ে নেব, চাপ বলতে আর মাটন কষা আর কি বানাবো। তো এই যে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে টমেটো দিয়ে নেব, নিয়ে এটাও একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একে একে একটু মশলাগুলো দিয়ে দেবো। মশলা তারপর নুন এইগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। প্রথমেই এই যে এখানে নুন দিয়ে দিচ্ছি, তারপরেই আর যা মশলা আছে হলুদ লঙ্কা জিরে ধনে এইগুলো দিয়ে নেব, নিয়ে আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে পাশে দেখছেন চা বসিয়েছি, এবার একদিকে বর বললো এসে এই চা বসাও, চা খাবো। তো এদিকে চা করছি আর এদিকে মশলাগুলো দিয়ে মাংসটাও কষাতে থাকছি। এই যে দিয়ে মশলাগুলো প্রায় দিয়ে নিলাম, নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার এর মধ্যে যে দইটা রেখেছি দইটা দিয়ে নেব, দইটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে মাটনগুলো দিতে থাকবো। একটু এই যে লাল লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম দেখলেন, নিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এবারে আস্তে আস্তে মাংসগুলো দেবো। মাংসটা আগে থেকে আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, কারণ না হলে না কষতে অনেকটা সময় লেগে যাবে। তো আগে দিয়ে একটু সিটি দিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি কষাটা হয়ে যায়, কারণ আমার বর সময় দেবে না, তাড়াতাড়ি দাও করবে। প্রেসার কুকারে 3টের মতো সিটি দিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মশলা কষিয়ে এই যেগুলো দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে এটা আর আপনাদের আমার দেখানো হয়নি, আমি যে মাটনটা সিদ্ধ করেছিলাম সে যে জলটা দিয়ে ওটাই এর মধ্যে কিছু কিছু করে দেবো আর কষাতে থাকবো। দিয়ে এই যে দেখুন সুন্দর করে কষিয়ে নেব, আর এর মধ্যে একটু করে ওই স্টকটা দিতে থাকবো। এই যে একটু ঢাকা দিয়ে নেব, নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন অলরেডি হয়ে গেছে, কারণ আমি বললাম না যে জলটা আমি আলাদা করে সিদ্ধ করেছিলাম ওটা দিয়েই করেছি। এই যে ব্যাস হয়ে গেছে, দেখুন মাংসটা সুন্দর করে, বেশ কালারটা সুন্দর হয়েছে না? দেখুন তো আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কিরকম দেখতে হয়েছে। এই যে এবার একটা বাটির মধ্যে তুলে নেব, নিয়ে এটা ভালো করে সাজিয়ে বরকে দেব, যে দেখো খেয়ে দেখো টেস্ট করে আমাকে বলো কেমন হয়েছে। এই যে একটু ঝোল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নিয়ে আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি জানেন, এটা একটু ওপর দিয়ে নেব যাতে আরেকটু দেখতে সুন্দর হয়। চলো বন্ধুরা আজকে এত অবধি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।